নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের। শ্রীলঙ্কায় ভেন্যু বদলের দাবি তোলা হলেও তা মানেনি আইসিসি। বিকল্প হিসেবে শেষ মুহূর্তে সুযোগ দেয়া হয় স্কটল্যান্ডকে। এ ঘটনায় আইসিসির নিরপেক্ষতা যখন প্রশ্নের মুখে, তখন ভবিষ্যতে দৃষ্টান্ত হিসেবে দেখছেন সাবেক ইংলিশ ব্যাটার মার্ক বুচার। যদিও পুরো ঘটনাকে তুলনা করলেন ভয়ঙ্কর ডিজাস্টার হিসেবে। এটা ভয়ঙ্কর এক বিশৃঙ্খল অবস্থা। আমি মনে করি যদি কোনো বিষয় নিয়ে আপনার সমস্যা থাকে তাহলে দায়িত্বটা আপনার। হয় আপনি যাবেন, খেলবেন, আর না হলে আপনি সরে যান এবং অন্য কেউ খেলুক। আমি মনে করি এটাই সামনে এগোনোর একমাত্র সঠিক উপায়। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে সাবেক এই ইংলিশ ব্যাটার মনে করিয়ে দিলেন ভারতের আধিপত্যের কথাও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানে না যাওয়ার ঘটনায় একই পদ্ধতি অনুসরণ করা উচিত ছিল বলেও মনে করেন তিনি। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের সঙ্গে সমস্যা হয়েছিল, শেষ পর্যন্ত সমাধান হয়েছিল দুবাইয়ে ম্যাচ আয়োজনের মাধ্যমে, ফাইনাল সহ। ক্রিকেটের ইতিহাসে অনেকবারই দেখা গেছে কোনো দলকে মানিয়ে নিতে টুর্নামেন্টের কাঠামো পাল্টানো হয়েছে। তখন আইসিসির সামনে একটা সিদ্ধান্ত নেয়ার সুযোগ ছিল। এখন থেকে কি করা উচিত সেই সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশের দাবিকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়া পাকিস্তান এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। বুচারের দাবি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে উল্টো সমালোচনার মুখে এখন পিসিবি। আমি খুব সরলভাবে মনে করছি না যে পাকিস্তান ভারতের মতো অবস্থানে আছে, কারণ তারা তার নয় এবং এটা মহাকাশ থেকেও দেখা যায়। তবে খেলাধুলার স্বচ্ছতা এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত, এমনকি যেখান থেকে বেশিরভাগ অর্থ আসে তার চেয়েও বেশি। পাকিস্তান এখানে সমালোচনার মুখে পড়ছে কারণ তারা ইঙ্গিত দিয়েছিল যে যদি বাংলাদেশ তাদের ম্যাচ ভেন্যু বদলাতে না পারে তবে তারা বাংলাদেশের পাশে থাকবে। এখন তারা কি করবে? তারা কি টুর্নামেন্ট থেকে সরে যাবে? আমার সন্দেহ হয়। আমি মনে করি অনেক দেরি হয়ে গেছে। ইংল্যান্ডের হয়ে ৭১টি টেস্ট খেলা মার্ক বুচার আইসিসির সিদ্ধান্তের প্রশংসা করলেও প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের পরিবর্তে ভবিষ্যতে ভারত যদি আবারও একই দাবি করে, তখন কি নিরপেক্ষ অভিভাবকের ভূমিকা পালন করতে পারবে আইসিসি?